রাত তখন 10:30 কি 11:15। এই 3টি ছোট বাচ্চা এই বেড়ালটিকে কোলে করে নিয়ে আমাদের ঘরে ছুটে আসে। বাচ্চা 3টি হাউ হাউ করে কান্নাকাটি করছিল, আর এদিকে বেড়ালটির মুখ থেকে তখন রক্ত বেরোচ্ছে আর অস্বাভাবিক রকমের নিঃশ্বাস নিচ্ছে। 3টি বাচ্চাই বেড়ালটিকে এতটাই ভালোবাসে যে ওরা চটি না পড়েই বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাঁচানোর আশায় আমাদের কাছে ছুটে এসেছিল। সবথেকে প্যাথেটিক সিচুয়েশন ছিল, 3টি বাচ্চাই কাঁদছে আর বেড়ালটিরও কন্ডিশন তখন খারাপ। ঘটনার আকস্মিকতায় আমরা হকচকিয়ে গিয়েছিলাম। তারপর শুরু হয় চিকিৎসা। আমরা আপ্রাণ চেষ্টা করতে থাকি। সেই রাতটা কোনো রকম পেরিয়ে যায়। অক্সিজেন দেওয়া হয়, প্রয়োজনীয় ইঞ্জেকশন করা হয়, সেই রাতটা কোনোভাবে পেরিয়ে যায়। তারপরের দিনও বেড়ালটিকে ওরা নিয়ে আসে। তারপর চলতে থাকে ওর ট্রিটমেন্ট। খুব খুব ভালো খবর, বেড়ালটি এখন সুস্থ আছে, ভালো আছে। আমরা ওই বাচ্চাগুলির কাছ থেকে জানতে পারি বেড়ালটি বাইরে কোনো কারণে টয়লেট করতে বেরিয়েছিল। সাধারণত এই বেড়ালটি ওদের ঘরেই থাকে, খুব শান্ত শিষ্ট বেড়াল। বাইরে টয়লেট করতে বেরিয়েছিল, সেই টাইমে কোনো বাইক ওকে জোর আঘাত মারে, ছিটকে পড়ে যায় বেড়ালটি এবং সেইখানেই পড়ে থেকে যায়। ওরা খবর পেয়ে দৌড়ে যখন বেরিয়ে আসে ঘর থেকে, তখন দেখে ওরা যে এই রাস্তার কুকুরগুলিকে খাবার দেয় তারা বেড়ালটিকে আগলে দাঁড়িয়ে আছে এবং বেড়ালটির মুখ থেকে তখন ব্লিডিং হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। বেড়ালটিকে ওই অবস্থা করে আমাদের কাছে নিয়ে আসে। যাই হোক, বেড়ালটি এখন ভালো আছে। প্রার্থনা করবেন ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে।